তাদেরকে আমরা অনুমোদন দিচ্ছি মোটেই না। আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের ফলাফল হিসেবে আমরা এমন একটা সংস্কার চাই, এমন একটা নির্বাচন চাই যারা যেন এই ধরনের ফ্যাসিবাদী আচরণটার পুনরাবৃত্তি না হয়। সেই কারণে গোটা জাতির সামনে সেটাকে আমাদের দেবার জন্যই কিন্তু আমরা আজকে এই প্রতীকী ওয়াকআউট করেছি। আমরা আলোচনায় যাব, কিন্তু আলোচনাটা যেন ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ নয়। গতকাল সচিবালয়ে ছাত্ররা ঢুকেছে, নিশ্চয়ই ছাত্ররা এটা খুব তাদের যুক্তিপূর্ণ কাজ হয়নি, কিন্তু ছাত্ররা আবেগ, তাদের সাথীরা নিহত হয়েছেন, তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশের সংখ্যা কত, এটা নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে, সেই ফ্যাসিবাদী কায়দা। এখানে লুকোচুরির কথা কিছু নাই, তো একটা বিমান দুর্ঘটনা হয়েছে, আপনি কতজন নিখোঁজ আছে কেন বলছেন না? হ্যাঁ, নিখোঁজ যারা তাদের মধ্যে কে নিহত হয়েছে, কে হারিয়ে গেছে, কিন্তু এখানে লুকোচুরি করা হচ্ছে। উপরন্তু সেখানে শৃঙ্খলা রক্ষার নামে শিক্ষকদেরকে তারা লাঠিচার্জ করেছে, ছাত্রদের লাঠিচার্জ করেছে। একটা প্রচন্ড শোকে আচ্ছন্ন ছাত্র, শিক্ষক, অভিভাবক করেছি। আমাদের এই আলোচনার শুরুতে আমাদের এখানে প্রতিবাদ করা উচিত, ওয়াকআউট করা উচিত, সেটাই করছি। না হলে এই আলোচনাটা আমাদের কাছে মনে হয় যে এটা আলোচনা একদিকে যাচ্ছে আর বাইরে ছাত্র এবং অভিভাবক নির্যাতন করা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। সামনে বলেছেন যে আমরা আজকে এই ঐক্যমত্য কমিশনের যে সভা, সেই সভা থেকে একটা বিশেষ কারণে আমরা প্রতীকীভাবে এখানে ওয়াকআউট করেছি। সেটা ঘটনা হলো যে মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে সেখানে গত 21 তারিখে এবং গতকালকে সচিবালয়ের সামনে সেখানে ছাত্রদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে যেই রাষ্ট্রীয় নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে সেখানে একটা এনসিপিকে সেখানে বাধা দেওয়া ইত্যাদি ঘটনা, এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যে একই রকম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড যারা নিহত হয়েছে তাদের ময়নাতদন্ত ছাড়াই তাদেরকে দাফন করা হয়েছে। একটা যেন একটা ফ্যাসিবাদের যে নতুন করে ফ্যাসিবাদের যে স্বরূপ, সেটা আবার উন্মোচিত হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় যেন আমাদের যে ফ্যাসিবাদী শেখ হাসিনার এক একটা করে টুকরা এক একজন ব্যক্তির মধ্যে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের মনের মধ্যে একটা করে ফ্যাসিবাদী যে উপাদান সেগুলো রয়ে গেছে। কালকে আমরা দেখলাম 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছে। সেটাও খুবই দুঃখজনক যে সমস্ত রাজনৈতিক দলে এখানে আলোচনা চলছে, ওখানে 4টা রাজনৈতিক দলকে ডেকেছে, হয়তো পর্যায়ক্রমে আরো অনেককে ডাকতে পারে। আমরা দেখেছি যে ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনা যখন খুবই বিপদে পড়তো, মানুষ যখন খুবই বিক্ষুব্ধ হয়ে যেত, রাজপথে আন্দোলন যখন তীব্র হতো, তখন তার শরিক 14 দলীয় জোটকে তারা ডাকতো এবং 14 দলীয় জোট যায় তারা সমর্থন ব্যক্ত করতো যে পাশে আছি এবং আপনি আরো কঠোর হন। এবং কালকে দেখলাম একই ধরনের ঘটনা, 2টা ইসলামী দল সেখানে তারা প্রধান উপদেষ্টার সাথে থেকে বের হয়ে এখানে এসে বলছেন যে প্রধান উপদেষ্টাকে আরো কঠোর হতে হবে, সরকারকে কঠোর হতে হবে। এইটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে 73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নওগাঁ গিয়েছিলেন, তখন আব্দুল জলিল একসময়কার সাধারণ সম্পাদক, তিনি একটা সোনার লাঠি শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়ে বলছে, বঙ্গবন্ধু তুমি কঠোর হও। সেই একই ধরনের সুর আমরা দেখতে পাচ্ছি গতকালের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে। আমরা এই রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ হোক, ছাত্রদের যে দাবি, মাইলস্টোনের যে হতাহতের ঘটনা, আহত নিহতদের যে ঘটনা, তাদের প্রকৃত সংখ্যা সেগুলো আমরা প্রকাশ করতে বলি, এবং তদন্তপূর্বক এই বিমান দুর্ঘটনার জন্য যদি কারো দায় থাকে, গাফিলতি থাকে, অবহেলা থাকে, সেগুলো তদন্তপূর্বক তাদেরকে বিচারের আওতায় আনা এবং নিহত আহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আমরা আহ্বান জানাই। সেই জন্যই আমরা আজকে এখানে এটা প্রতীকী একটা 10 মিনিটের জন্য আমরা এখানে ওয়াকআউট করেছি। মূল কথা হচ্ছে ঐক্যমত্যের আলোচনা, পুরো জাতির কাছে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারি সে অঙ্গীকার করব। এখানে কোনো সরকার এবং অন্য বিষয় না। তা আমরা ওয়াকআউট করেছিলাম। ইতিমধ্যে শুনেছেন গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, পুলিশের হামলা এবং সরকারের যে অদায়িত্বশীল আচরণ, তার প্রতিবাদে আমরা এখন ফিরে যাচ্ছি। আশা করি সরকার যদি দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয় এবং এ ধরনের নিপীড়ন থাকে, তাহলে এ ধরনের সভায় আমরা আগামীতে ঠিকমতো অব্যাহত রাখতে পারবো কিনা জানি না, কিন্তু তার দায় সরকারকে নিতে হবে। এবং আশা করব এই মাইলস্টোনে যে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের উপরে যে হামলা হয়েছে, হামলাকারীদের বিচার হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই যারা নিহত হদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে হবে। আর গোপালগঞ্জে শুনেছেন গতকাল 2জন উপদেষ্টা গিয়েছিলেন, আমরা খুবই ক্ষুব্ধ। তারা যেতেই পারেন, কিন্তু স্থাপনা দেখেছেন যারা নিহত হয়েছে তাদের বাড়িতে তারা যায়নি, কেন আমরা জানি না। সুতরাং এ বিষয়েও এই সরকারের যে কাজ, এইটা আসলে একটা ফ্যাসিবাদের নব্য চেহারা ছাড়া আমরা আরো কিছু দেখছি না।